ধনেপাতা পেস্ট করে চিড়ে দিয়ে দুটো হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা দেখার পর সপ্তাহে এখন থেকে 2-3 বার বানিয়ে খেতে চাইবেন। ধনেপাতা থাকতে থাকতে এই রেসিপিটা যদি না তৈরি করেন তাহলে কিন্তু পস্তাতে হবে বন্ধুরা, কোনো রকম মশলা ছাড়া। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। আর চিড়েটাকে ভালোভাবে চেলে নোংরাটা বার করে নিয়েছি। আর এর মধ্যে ধান টান থাকলে সেটাও কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন। চিড়েগুলো ধোয়ার দরকার নেই। এরপর নিয়ে নেব একটা মিক্সিং বোল, আর চিড়েগুলোকে ঢেলে দিতে হবে। এই চিড়ের মধ্যেই দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে টক দই, আর 1/2 কাপ জল দিয়ে দেব। তারপর ভালোভাবে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে যাতে চিড়েটা ভালোভাবে ভিজে যায়। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এই চিড়ের মধ্যে টোটাল আমি 1 কাপ জল দিয়েছি। এখন ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে চিড়েটা যাতে সফট হয়ে যায়। দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে চিড়েটা খুব ভালোভাবে ভিজে যাবে। এরপর লাগবে আমাদের বেশি করে ধনেপাতা। এখানে আমি অনেকটা পরিমাণে নিয়েছি, আপনারা যতটা তৈরি করবেন সেই বুঝে ধনেপাতা নেবেন। আর নিয়েছি কাঁচা লঙ্কা। তারপর মিক্সির জারের মধ্যে ধনেপাতা পুরোটাই দিয়ে দেব। এই রেসিপিটাতে ধনেপাতা অনেকটা পরিমাণে লাগে, তাই আমি বড় বাটির 1 বাটি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। আর তার সাথে 2 চামচ মতো জল দিয়ে দেব। আর এটা কিন্তু ঝাল ঝাল তৈরি করলে তবেই ভালো লাগে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। খুব বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। আর ধনেপাতাটা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি কচি না হয় শুধু পাতাগুলো নেবেন, ডাঁটিটা দেবেন না, তাহলে ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। এখন এই ধনেপাতার পেস্ট রেখে দেবো সাইডে। তারপর নিয়ে নেব সিদ্ধ করা আলু। এখানে আমি 500 গ্রাম মতো আলু নিয়েছি। আর একদম ছোট ছোট সাইজের আলুটা দিয়েই তৈরি করবেন বন্ধুরা, তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম কম সময়ের রেসিপি, ঝটপট বানিয়ে নিতে পারবেন আর কোনো রকম মশলা ছাড়া, যেটা দেখার পর আপনারা লোভ সামলাতেই পারবেন না, মনে হবে এখনই বানিয়ে খাই। এখন এর মধ্যে ধনেপাতা পেস্ট পুরোটাই দিয়ে দেব। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের, ওনার কাছ থেকে শেখা, তবে খেতে এত ভালো লাগে। আর ধনেপাতা মার্কেটে এখন প্রচুর পরিমাণে আসছে, একদম কচি কচি পাতা আসে। তো সেই পাতা দিয়ে এত সুন্দর রেসিপিটা তৈরি না করলে আপনাদের কিন্তু পস্তাতে হবে। আলুর মধ্যে ধনেপাতাটা যেন খুব ভালোভাবে কোট হয়ে যায়, তার জন্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। মিক্সির জারের মধ্যে অনেকটাই লেগেছিল, তাই 1 চামচ মতো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আবারও আমরা ভালোভাবে মাখিয়ে নেব। আর যখনই বানাবেন বন্ধুরা একটু বেশি করে কিন্তু আলু নেবেন, না হলে ভাগেও পাবেন না। আমার কাছে তো এতটা ভালো লেগেছে, আমি বললাম তাহলে রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে তো চলবেই না, আমার বন্ধুরাও মজা করে খেতে পারবে। এখন ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে ধনেপাতার ফ্লেভারটা আলুর মধ্যে পুরোপুরি চলে আসবে। 5 মিনিট হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম হলে ধনেপাতা মাখানো আলুগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এখন এই আলুগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে রাখবো। আলুটা সিদ্ধ করা আছে, তবুও ধনেপাতার ফ্লেভারটা কিন্তু পুরোপুরি আলুর মধ্যে চলে আসবে ঢেকে দিলে। আর এটা তৈরি করা এতটাই সহজ, চোখ বুজে বানিয়ে নিতে পারবেন, আর মাত্র 5 মিনিট সময় লাগবে। আর আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি। এখন আমরা ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখুন চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম,
আর ভালোভাবে ভিজে গেছে, পুরো জল চিড়ের মধ্যে টেনে নিয়েছে। এরপর নিয়ে নেব মিক্সির বড় জার, তার মধ্যে পুরো চিড়েটা একবারে দিয়ে দেবো। ছোট জার নিলে দুবারে করতে হবে, তাই আমরা কাজটাকে সহজ করার জন্য একবারে বড় জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে এখন জল দিতে হবে, আর জলটা একবারে অনেকটা দেব না, 1 কাপ মতো দিয়ে দেব। তারপর ভালোভাবে পেস্ট করতে হবে। চিড়ে পেস্ট করার সময় এর মধ্যে আমি 1/2 কাপ সুজি দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি, তার জন্য এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার কারণে চিড়ের পেস্টটা দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই আমি 1/2 কাপ জল দিয়ে আবারও পেস্ট করে নেব। এরপর একটা বড় গামলার মধ্যে ঢেলে নিতে হবে। চিড়েটা যখন ভেজাবেন তখনই সুজি দিয়ে দেবেন সাথে। আর যদি পরেও দেন তাতেও কিন্তু অসুবিধা হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন পেস্ট কিন্তু একদম স্মুথ হয়েছে, সুজির কোনো রকম দানা দানা ভাব নেই। ভেজালেও চলে, না ভেজালেও চলে। আর দেখুন অনেকটা গাঢ় আছে, তার জন্য জল দিয়ে দেব। মিক্সির জার ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু ইনো, সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার দরকার নেই, একদম সিম্পলভাবে আপনারা হেলদিভাবে তৈরি করতে পারবেন, তাও আবার মাত্র 2 মিনিটের মধ্যে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেবেন না, তাহলে আবার অতিরিক্ত হয়ে যাবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে আমরা কিন্তু আর কিচ্ছু দেব না। দেখুন ব্যাটার আমাদের একদম রেডি। এখন এই ব্যাটার আমরা রেখে দেব, আর ওইদিকে যে আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা চেক করে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ধনেপাতার থেকে একটু জল বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আলুর মধ্যে ধনেপাতাটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এর থেকে বেশি শুকানোর আর দরকার নেই। তাহলে দেখে নিলেন কত সহজ এই রেসিপিটা। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব একটা ছোট পাতিলেবুর রস। লেবুর রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে তিতো হয়ে যাবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর গ্যাস কিন্তু জ্বালাবেন না। আলু ধনেপাতার রেসিপিটা একদম রেডি, আর এটা কিন্তু শুধু শুধু খাওয়া যাবে। এক বাটি নিয়ে বসে যাবেন, দেখবেন পেটও ভরে যাবে, মনটাও ভরে যাবে। মার্কেটে ছোট আলু থাকতে থাকতে অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে 1 হাতা করে দেব, আর এইভাবে একটু ঘুরিয়ে দেব। যদি আপনারা একটু বড় বড় তৈরি করতে চান করতেই পারেন। 30 থেকে 40 সেকেন্ড পর দেখুন ওপরে একটু ঘি লাগিয়ে দেব। আপনারা চাইলে তেল দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে দেখুন তৈরি হয়ে গেল এক পিস, নামিয়ে নেব। আর এটা এতটা সফট হয় খেলেই বুঝতে পারবেন। আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক সাইড ভাজতে হবে, আর এক সাইড কিন্তু ভাজার দরকার নেই, আর এটা ভাজতে মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। ওপর থেকে ড্রাই হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে হেলদিভাবে দুটো রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন। মাত্র 5 মিনিটে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, যেটা আপনারা আশা করছি দেখে বুঝতে পেরে গেছেন। তাড়াহুড়োর সময় সকালবেলা জলখাবারেও বানাতে পারবেন, আর রাত্রেবেলা হালকা ফুলকা খেতে চাইলে ডিনারেও বানিয়ে নিতে পারবেন। একইভাবে সবকটা ভেজে নেব, আর চাইলে আপনারা এই ব্যাটারটা তৈরি করে রেখে দেবেন, তাহলে যখনই খেতে চাইবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা গরম গরম সার্ভ করে নিয়েছি, আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কালারটাও কি দারুণ হয়েছে নিচ থেকে, আর এত সফট মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে। আপনারা যখন কোথাও বেড়াতে যাবেন টিফিনেও কিন্তু এরকম নিয়ে নিতে পারবেন।
সত্যি কথা বলতে আমার তো আর মনই মানছিল না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর দেখুন আলুটাও একদম সফট হয়ে গেছে। এইভাবে আপনারাও অবশ্যই একবার তৈরি করে নেবেন। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। আর দেখুন হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে একটুখানি হয়ে যাচ্ছে, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কম দিয়ে বানাবেন, তাহলে এই রকমভাবে কাঁটা চামচ দিয়ে তুলে তুলেই খেয়ে নেবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।